অনেকেই তো ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবেন, তাই না? কিন্তু ঠিক কোথা থেকে শুরু করতে হবে সেটাই বুঝে ওঠা যায় না। তো আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্যই। একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একেবারে আইডিয়া থেকে শুরু করে ভিডিও আপলোড পর্যন্ত পুরো জার্নিটা আমরা ধাপে ধাপে দেখে নেব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা সফল ইউটিউব ভিডিওর আসল ভিত্তিটা কি বলুন তো? অনেকেরই ধারণা হয়তো একটা দামি ক্যামেরা থাকলেই হবে বা দারুণ একটা আইডিয়া, কিন্তু না, ব্যাপারটা ঠিক তা নয়। আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে একটা গোছানো প্রক্রিয়ার মধ্যে, মানে একদম পরিকল্পনা থেকে আপলোড পর্যন্ত। তো আমরা পুরো বিষয়টাকে 5টা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব পরিকল্পনা, এরপর কন্টেন্ট তৈরি, তারপর এডিটিং, আপলোড এবং অপটিমাইজেশন, আর একদম শেষে থাকছে কিছু খুব জরুরি নিয়মকানুন। তো আমাদের প্রথম ধাপ, ভিডিওর পরিকল্পনা। সত্যি বলতে, একটা ভালো পরিকল্পনা ছাড়া শুরু করা মানে শুরুতে একটা বড় ভুল করে ফেলা। এই পরিকল্পনার ভেতরে কিন্তু 3টা ছোট ছোট ধাপ আছে। প্রথমটা হলো রিসার্চ বা গবেষণা, মানে যেই টপিক নিয়ে কাজ হচ্ছে সেখানে অন্যরা কি করছে, কোনটা মানুষ বেশি পছন্দ করছে সেটা একটু দেখে নেওয়া। এরপর আসছে লক্ষ্য ঠিক করা, এই ভিডিওটা দিয়ে আসলে কি করতে চাওয়া হচ্ছে। আর সব শেষে একটা আউটলাইন বা স্টোরি বোর্ড বানানো। এটা অনেকটা ভিডিওর রোডম্যাপের মতো কাজ করে। লক্ষ্যের কথা যখন উঠলই, তখন এই স্লাইডটা একটু দেখা যাক। গুগল বলছে একটা সফল ভিডিওর মূল লক্ষ্য হতে পারে এই 3টের যে কোনো একটা: ইন্সপায়ার, এডুকেট বা এন্টারটেইন। মানে দর্শকদের কি কোনো আবেগঘন গল্প শুনিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা থাকবে, নাকি দরকারি কোনো তথ্য দিয়ে নতুন কিছু শেখানো হবে, অথবা নিছকই বিনোদন দেওয়া। ভিডিও বানানোর আগেই কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি। পরিকল্পনা তো হলো, এবার দ্বিতীয় ধাপে আসা যাক, কন্টেন্ট তৈরি। মানে আইডিয়াটাকে এবার বাস্তবে রূপ দেওয়ার সময়। একটা খুব কমন ভুল ধারণা আছে যে ভালো ভিডিও বানাতে গেলেই বুঝি অনেক দামি সরঞ্জাম লাগে, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। দেখুন, হাতে একটা সাধারণ স্মার্টফোন আর একটা মোটামুটি মানের মাইক্রোফোন দিয়েও কিন্তু দারুণ কাজ শুরু করা যায়। আবার যদি বাজেট থাকে, তাহলে ডিএসএলআর ক্যামেরা বা ভালো লাইটিংয়ে ইনভেস্ট করার অপশন তো থাকছেই। মূল কথা হলো, পথ দুটো আলাদা হলেও দুটো পথেই কিন্তু হাই কোয়ালিটি ভিডিও বানানো সম্ভব। আর এই ছবিটা দেখুন, এটাই কিন্তু আসল কথা। সৃজনশীলতা থাকলে দামি সরঞ্জামের চেয়েও অনেক বেশি শক্তিশালী কিছু তৈরি করা যায়। আইডিয়াটাই আসল রাজা, সরঞ্জাম নয়। আচ্ছা, রেকর্ডিংয়ের সময় কয়েকটা জিনিস মাথায় রাখলে খুব সুবিধা হয়। চেষ্টা করতে হবে ক্যামেরার সামনে যতটা সম্ভব প্রাণবন্ত থাকার, নিজের আসল পার্সোনালিটিটাই তুলে ধরার। আর দর্শকদের সাথে কানেক্ট করার সবচেয়ে সহজ উপায় হল সোজাসুজি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলা। ছোটখাটো ভুল ও সব নিয়ে একদমই ভাবার দরকার নেই, ওগুলো পরে এডিটিংয়ের সময় ঠিক করে নেওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা হলো পুরো ব্যাপারটা এনজয় করা। তো রেকর্ডিং শেষ, এবার 3 নম্বর ধাপ, এডিটিং। এটাই সেই জাদুর পর্যায় যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটেজগুলো মিলে একটা সম্পূর্ণ গল্প হয়ে ওঠে। এডিটিংয়ের কাজটা শুরু হয় ক্লিপগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে নেওয়ার মাধ্যমে। তারপর অপ্রয়োজনীয় অংশ, ভুল শট, লম্বা পজ, এগুলো সব ছেটে ফেলে দিতে হবে। ভিডিওটাকে আরও আকর্ষণীয় করতে ট্রানজিশন বা কিছু গ্রাফিক্স যোগ করা যেতে পারে। এরপর অডিওর কাজ, ভয়েস ওভার বা মিউজিক ঠিকমতো বসানো। আর সব শেষে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সেটাকে টেক্সট দিয়ে হাইলাইট করে দেওয়া। ভিডিও রেডি। এবার চতুর্থ ধাপ, আপলোড এবং অপটিমাইজেশন। সত্যি বলতে, ভিডিও বানানো যতখানি জরুরি, ঠিক ততটাই জরুরি হলো এটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। আর এখানেই অপটিমাইজেশনের খেলাটা শুরু হয়। এখানে মেটা ডেটা শব্দটা বোঝা খুব দরকার। এটা আবার কি জিনিস? খুব সহজ করে বললে, এটা হলো ভিডিওটার একটা পরিচয়পত্র, মানে এর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই সব তথ্য। এই মেটা ডেটা দেখেই ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে যে ভিডিওটা আসলে কি নিয়ে আর কাদের কাছে এটা পাঠানো উচিত। এবার একটা তথ্য দিই, যেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। একটা ভিডিও কতটা সফল হবে তার প্রায় ৯৯% নির্ভর করে মাত্র 2টো জিনিসের উপর। কি সেই 2টো জিনিস? টাইটেল আর থাম্বনেল। হ্যাঁ, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো জরুরি, কিন্তু ওই 2টো জিনিসই কিন্তু দর্শকদের প্রথম চোখে পড়ে এবং ক্লিক করতে উৎসাহ। তাহলে প্রশ্ন হলো, একটা ভালো আকর্ষণীয় থাম্বনেল বানানো যায় কিভাবে?
কয়েকটা বিষয় মাথায় রাখা ভালো। যেমন ছবিটা যেন একদম পরিষ্কার, হাই রেজলিউশনের হয়। রং হতে হবে উজ্জ্বল, হাই কন্ট্রাস্ট, যা সহজেই চোখে পড়বে। মানুষের মুখের ক্লোজ আপ শট, যেখানে কোনো আবেগ ফুটে উঠছে, সেগুলো খুব ভালো কাজ করে। আর অবশ্যই থাম্বনেলটা যেন ভিডিওর আসল কন্টেন্টকে তুলে ধরে। সবশেষে এটা মাথায় রাখতে হবে যে থাম্বনেলটা যেন ছোট বড় সব স্ক্রিনেই দেখতে ভালো লাগে। উদাহরণ হিসেবে এই হট হুইলসের থাম্বনেলটা দেখা যাক। দেখুন তো, কি দারুণ আকর্ষণীয় আর কৌতূহল জাগানোর মতো। ঠিক এই রকম একটা থাম্বনেলে কিন্তু দর্শকদের ক্লিক করতে একরকম বাধ্য করে। আচ্ছা, এবার আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কিছু জরুরি নিয়মকানুন। কারণ সবকিছু ঠিকঠাক করার পরেও ছোট্ট একটা ভুলে কিন্তু পুরো চ্যানেলটাই বিপদে পড়ে যেতে পারে। চলুন কপিরাইট নিয়ে একটু কথা বলা যাক। যারা ইউটিউবে লম্বা সময়ের জন্য কাজ করার কথা ভাবছেন, তাদের জন্য কপিরাইটের নিয়মকানুন বোঝাটা মাস্ট, এর কোনো বিকল্প নেই। নিজের চ্যানেলকে সুরক্ষিত রাখতে হলে এটা জানতেই হবে। কপিরাইট জিনিসটা কি? এটা আসলে একটা আইনি সুরক্ষা। যারা গান, ছবি বা ভিডিওর মতো অরিজিনাল জিনিস তৈরি করেন, তাদের কাজকে এটা সুরক্ষা দেয়। সোজা কথায়, অন্যের তৈরি কোনো জিনিস ব্যবহার করাটাই হলো কপিরাইট আইন ভাঙা। ইউটিউবে মূলত দুই ধরনের কপিরাইট সমস্যা হতে পারে। একটা হলো কপিরাইট ক্লেম। এটা সাধারণত ইউটিউবের অটোমেটেড সিস্টেম থেকে আসে। এতে চ্যানেলে তেমন ক্ষতি হয় না, কিন্তু ওই ভিডিও থেকে যা আয় হবে তা আসল মালিকের কাছে চলে যেতে পারে। আর অন্যটা হলো কপিরাইট স্ট্রাইক, যেটা অনেক বেশি সিরিয়াস। এটা হলো একটা সরাসরি আইনি অভিযোগ। এর ফলে ভিডিওটা তো সরিয়ে দেওয়াই হয়, সাথে চ্যানেলের উপরও একটা বড় নেতিবাচক প্রভাব পড়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? পরপর ৩টা কপিরাইট স্ট্রাইক। যদি কারো চ্যানেলে ৩টা স্ট্রাইক চলে আসে, তাহলে ইউটিউব সেই চ্যানেলকে স্থায়ীভাবে বন্ধ করে দেবে। মানে সব পরিশ্রম শেষ। তাই এ ব্যাপারে সবসময় খুব সতর্ক থাকতে হবে। তো একটা সফল ভিডিও বানানোর পুরো রোড ম্যাপটা তো এখন জানা হয়ে গেল। তাহলে এবার একটু ভাবা যাক, এই সব কিছু মাথায় রেখে এর পরের ভিডিওটা কী নিয়ে বানানো যায়। এই ইউটিউব যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।